মহান আল্লাহ তাআলা হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা। ওয়া তারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। প্রিয় দর্শক, চলতে ফিরতে একটি আমল করলে অর্থ সম্পদের অভাব থাকবে না ইনশাআল্লাহ। আপনি বিস্মিত হয়ে যাবেন এর ফলাফল দেখে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম না টেনে। প্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেময় আল্লাহ, আপনি আমাদের সকলকে ঈমানি মৃত্যু দান করিয়েন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, দোয়াটি যদিও ছোট্ট, দুটি শব্দের, কিন্তু এর আমল করলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর তার মধ্যে উল্লেখযোগ্য 4টি উপকারিতার কথা আমি প্রথমে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে সংকীর্ণতা দূর হয়ে যাবে। আমরা অনেকেই কামাই রোজগার করি, যারা ব্যবসায়ী তারা ব্যবসা বাণিজ্য করি, আর যারা কর্মজীবী তারা চাকরি করি এবং নানাভাবে কাজ করে টাকা পয়সা উপার্জন করে থাকি, কিন্তু টাকার মধ্যে কোনো রকম বরকত থাকে না। এমন অনেক পরিবার আছে যাদের এক দিক দিয়ে ইনকাম হয় এবং অন্য দিক দিয়ে ব্যয় হয়ে যায়। অনেকে লেখাপড়া শেষ করেও চাকরি পায় না। আবার অনেক মানুষ অনেক উপার্জনের পরেও প্রতিনিয়ত সংসারের অভাব অনটন লেগেই থাকে। আবার অনেক পরিবারকে দেখা যায় দিনদার নেককার বান্দারা ভরপুরে থাকে প্রতিনিয়ত, আর তারা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে। আর তারা মাসে 10 থেকে 12,000 টাকা ইনকাম করেও খুব সুন্দরভাবে জীবন যাপন করছেন। আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। ইনশাআল্লাহ আজকের এই আমলটি করলে, এই দোয়াটি পড়লে আপনার এইসব সংকীর্ণতা দূর হয়ে যাবে, অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনার ঘরে বরকত আসতেই থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে ঋণের বোঝা থেকে নিষ্কৃতি দিবেন, মুক্তি দিবেন। আমাদের মধ্যে অনেকে আছেন ঋণে জর্জরিত, যতই কাম রোজগার করুক না কেন ঋণ থেকে কোনোভাবে মুক্তি পান না। তারাও ওই আমলের উসিলায় ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। 3 নম্বর উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে এমন এমন দিক থেকে রিজিক দান করবেন, এমন স্থান থেকে রিজিক দান করবেন যা কল্পনা করতে পারবেন না। গায়বী সাহায্য পাবেন ইনশাআল্লাহ। অকল্পনীয়ভাবে রিজিকে দান করবেন। এই দোয়াটি যদি আপনি পাঠ করেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো না আল্লাহ তাআলা চাইলে তোমাদের সেভাবে রিজিক দিতে পারবেন, যেভাবে একটি পাখি ভোরবেলা তার বাসা থেকে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে তার নিজ গৃহে ফিরে আসে। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নং হচ্ছে 2344 নম্বর হাদিস। ঠিক একইভাবে আল্লাহ তাআলা চাইলে দোয়ার বরকতে আপনাদের এভাবে দিতে পারেন, সাহায্য করতে পারেন। 4 নম্বর উপকারিতা হলো যত প্রকার চিন্তা পেরেশানি আছে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন যদি আপনি এই আমলটি নিয়মিত করেন ইনশাআল্লাহ। আর বলুন তো, দুশ্চিন্তা আমাদের কার নেই বলেন? যখন থেকে আমরা পরিবারের বা সমাজের বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি তখন থেকেই আমাদের দুশ্চিন্তা পেরেশানি লেগেই রয়েছে। আর এই পেরেশানি আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত লেগেই থাকবে। তাই যারা দুঃখ পেরেশানি থেকে, দুশ্চিন্তা পেরেশানি থেকে রক্ষা পেতে চান তারা এই দোয়াটির আমলের দ্বারা রক্ষা পেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করবেন। প্রিয় দর্শক, ইস্তিগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ক্ষমা চাও তোমার জন্য ও মুমিন নারী পুরুষদের ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চাও। সূরা মুহাম্মদ আয়াত হচ্ছে 19। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। সূরা নিসা আয়াত হচ্ছে 6। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বন্যার কবল থেকে নিজ ছেলেকে পরিত্রাণ দেওয়ার আবেদন করেন, কিন্তু এটিকে আল্লাহ তাআলা অন্যায় বলে গণ্য করলে হযরত নূহ আলাইহিস সালাম এই বলে ইস্তিগফার করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। হে প্রভু, আমি আপনার কাছে এমন বিষয়ে প্রশ্ন করা থেকে পানাহ চাই যার ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই।
আপনি আমাকে ক্ষমা ও দয়া না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হযরত মূসা আলাইহিসসালাম এক মিশরীকে হত্যা করে ফেললে তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে এই বলে ক্ষমা প্রার্থনা করেন, হে রব, আমি নিজের উপর জুলুম করেছি, তাই আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা তো তিনি যার ব্যাপারে আমি আশা রাখি যে তিনি আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। আর আমার নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন ৭০ বার এর চেয়েও বেশি অধিক পরিমাণে আল্লাহর কাছে ইস্তিগফার ও তওবা করি। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই চোখের পানি ছেড়ে দিয়ে। তোমরাও ইস্তিগফার করো। অন্য বর্ণায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তিনি ১০০ বার তওবা ইস্তিগফার করতেন। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে ৭৩৪। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক ১০০ বার তওবা ইস্তিগফার করতেন, তাহলে আমাদের দৈনিক কতবার তওবা ইস্তিগফার করা উচিত? ইস্তিগফার আল্লাহর ইবাদত। ইস্তিগফারের কারণে গুনাহ মাফ হয়, বৃষ্টি বর্ষণ হয়, রিজিক বৃদ্ধি পায়, সন্তান ও সম্পদ দ্বারা সাহায্য করা হয় এবং জান্নাতের অধিকারী করা হয়। বলুন না সুবহানাল্লাহ। ইস্তিগফারের ফলে সব দিক থেকে শক্তি ও সামর্থ্য বৃদ্ধি পায়। দর্শক, ইস্তিগফারের উপকারিতায় এই শেষ নয়, আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। ইস্তিগফারের অসংখ্য উপকারিতা রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, কিন্তু তোমাদের শক্তির সাথে আরো শক্তি বৃদ্ধি করবেন। ইস্তিগফার করলে শরীর অসুখ দূর হয়, শরীরের শক্তি বৃদ্ধি করে দেওয়া হয়। সূরা হুদ আয়াত হচ্ছে 52। ইস্তিগফারের ফলে সুখ, সমৃদ্ধি ও প্রাপ্য হক অর্জিত হয়। সুবহানাল্লাহ। ইস্তিগফারের ফলে বালা, মুসিবত, বিপদ, আফত, দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা থেকে দূর হওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, ইস্তিগফার তাহলে আমরা কোন সময় করব? ইস্তিগফারের আমল করার সময় কখন? তাহলে এই বিষয়ে শুনুন মনোযোগ দিয়ে। ইস্তিগফার সব সময় করা যায়, কিন্তু গুনাহের পর ইস্তিগফার করা ওয়াজিব এবং নেক আমল করার পর ইস্তিগফার করা হচ্ছে মুস্তাহাব। আপনি গুনাহ করে ফেললেন, তখন আপনার উপর তওবা ইস্তিগফার করা ওয়াজিব হয়ে যায়, আর নেক আমল করার পর ইস্তিগফার করা কি? মুস্তাহাব। যেমন সালাত শেষে ৩ বার ইস্তিগফার করা মুস্তাহাব, হজ শেষে ইস্তিগফার করা ইত্যাদি। তবে সেহরির সময় ইস্তিগফার করা বেশি ফজিলতপূর্ণ এবং মুস্তাহাব, কারণ এ সময় ইস্তিগফারকারীদের আল্লাহ তাআলা বেশি প্রশংসা করেছেন, তাদেরকে অনেক ভালোবাসেন। দর্শক, নারীদের জন্য ইস্তিগফার করার গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের জন্য ইস্তিগফার করা খুব জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কাছে এসে বলেন, হে নারীগণ, তোমরা সদকা করো এবং বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, কারণ তোমাদের অধিকাংশকেই আমি জাহান্নামের অধিবাসী দেখেছি। তাদের মধ্যে এক নারী বলে উঠল, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অধিক মাত্রায় অধিক সম্পদ করে থাকো, বা তোমরা বেশি বেশি লানত করে থাকো এবং নিজ স্বামীদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাকো। আমার নবীজি বলেন, ও নারী, তোমরা বুদ্ধি ও দিনদারিতে দুর্বল হওয়ার পরেও বিচক্ষণ সচেতন পুরুষদের বেবাকুফ বানিয়ে দেওয়ার জন্য তোমাদের চেয়ে অধিক পারদর্শী আমি আর কাউকে দেখিনি। তোমরা এতটা ভয়ঙ্কর। সহিহ বুখারী শরীফের হাদিস ৩০৪ নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ, মুক্তির পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। এ হলো ১ নম্বর পুরস্কার। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমাদের কি বিপদ থেকে উদ্ধার করবেন, অবশ্যই করবেন। এবং ২ নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তিগফার করলে সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন মহান আল্লাহ তাআলা। এবং ৩ নম্বর পুরস্কার হচ্ছে অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন, তাকে আল্লাহ তাআলা গায়বী সাহায্য করবেন, অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবে। বলুন সুবহানাল্লাহ। দর্শক, এখন আপনি ইস্তিগফার কতটুকু পাঠ করবেন এই বিষয়ে আপনার জানতে হবে। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পাঠ করলে কি হবে?
নাকি আপনি একটু বাড়িও বলতে পারেন। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়লেও আপনার জন্য ইস্তিগফারের জন্য যথেষ্ট হয়ে যাবে, ইস্তিগফারের আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অন্যতম সর্বশ্রেষ্ঠ ইস্তিগফারের দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই, এটা উত্তম হবে। আর সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অন্যতম শ্রেষ্ঠ ইস্তিগফার। দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, তাহলে এটাই হবে উত্তম। বলুন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যা অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, তিনি নিখিল সৃষ্টির পরিচালক, আমি তার কাছেই ফিরে যাব। সুবহানাল্লাহ। বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও। বর্ণনা সুবহানাল্লাহ। দর্শক, নিশ্চিতভাবে কোনো বান্দা এইভাবে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তাকে কখনো ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। তার সকল সমস্যার সমাধান করবেন, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর ভিডিওতে শুরুতে যে 4টি উপকারিতার কথা আমি বলেছি, আপনারা এই দোয়ার মাধ্যমে তা অবশ্যই অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই আমলটি আমরা কখন কতবার করব? আমরা সব সময় জবানে জারি রাখবো এবং আপনার কলব থেকে যেন সবসময় আস্তাগফিরুল্লাহ এই শব্দটি উচ্চারিত হয়, মনে মনে কলবের মধ্যে যেন উচ্চারিত হয় সব সময়। হাত দিয়ে না কাজ করবেন, কলবে উচ্চারণ করবেন। প্রিয় দর্শক, এই আমলে কোনো নির্দিষ্ট সময় নেই বা নির্দিষ্ট করা নেই, আপনি সব সময় এই ইস্তিগফারটি করতে পারেন। সকাল সন্ধ্যা, চলতে ফিরতে, উঠতে বসতে সব সময় এই আমলটি, এই ইস্তিগফারটি করতে পারবেন ইনশাআল্লাহ। তবে সকাল সন্ধ্যা অবশ্যই 100বার করে পড়ার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয়, আপনি যতটুকু পারেন পড়বেন, আর সারাদিনে আপনি যতটুকু সম্ভব হয় পড়তে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের ইস্তিগফারটি করবেন। আপনি কোনো গুনাহে লিপ্ত হলে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার গুনাহ থেকে ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ। তাই গুনাহ হলেই ইস্তিগফার করে নেবেন, তওবা করে নেবেন। দর্শক, তো ইস্তিগফার আমি আপনাদেরকে দুইভাবে বললাম। এক হলো শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুই হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দুটি ইস্তিগফারের মধ্যে যেটা আপনার কাছে সহজ মনে হয়, ওই ইস্তিগফারটি আপনারা বেশি বেশি করে পড়বেন সকাল সন্ধ্যা, চলতে ফিরতে, উঠতে বসতে সব সময় ইনশাআল্লাহ। আবার বলতেছি, এটি আপনারা হাঁটতে, চলতে ফিরতে, অফিসের কাজে ফাঁকে ফাঁকে এবং এই ইস্তিগফারটি পাঠ করবেন। আপনি যদি পাঠ করতে পারেন, তাহলে যে 4টি উপকারিতার কথা আমি আপনাদেরকে বলেছি সেগুলো অবশ্যই অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। প্রিয় দর্শক, ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন অপর মুসলমান ভাই বোনেরা শিখতে পারে, আমল করতে পারে। মৃত্যুর পর আপনার সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। সদকা জারি হিসেবে আপনার কবরের মধ্যে, আপনার আমলের মধ্যে সওয়াব যেতেই থাকবে। তাই নিজে শিখুন, নিজে আমল করুন, অপরকে শিখান, আমল করার জন্য উৎসাহিত করুন ইনশাআল্লাহ। শেয়ার করে দিবেন।